হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে শেখাবো বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি। কিভাবে আমরা খুব সহজে অনেক বড় বড় সংখ্যাকে কত দ্বারা সেই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হবে সেটা কিভাবে আমরা বের করতে পারবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব ডিভিজিবিলিটি বাই 2, মানে 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য আমরা কোন কোন সংখ্যাগুলোকে বলবো এখানে দেখো। আমি তোমাদেরকে ইংলিশে লিখে বুঝিয়ে দিচ্ছি, মানে আমি বলবো বাংলাতে কিন্তু লিখছি ইংলিশে, কারণ তোমরা এগুলো অনেক ধরনের কম্পিটিটিভ এক্সামে কাজে লাগে। তো সব কম্পিটিটিভ এক্সামে তো আর বেঙ্গলিতে কোয়েশ্চেন আসে না, ইংলিশেও কোয়েশ্চেন আসে। তো সেগুলোর ক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধে হবে। তো আমি বেঙ্গলিতে এটা এক্সপ্লেন করে দিচ্ছি। ডিভিজিবিলিটি বাই 2, 2 দ্বারা বিভাজ্য। কি হবে 2 দ্বারা বিভাজ্য? এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 2 ইফ ইটস ইউনিট ডিজিট ইজ এনি অফ 0, 2, 4, 6 অ্যান্ড 8। তার মানে কি? মানে হচ্ছে একটা নাম্বার 2 দ্বারা বিভাজ্য হবে কখন? যখন সেই নাম্বারের এককের ঘরের সংখ্যাটা কি হবে 0, 2, 4, 6 অ্যান্ড 8, এইগুলোর মধ্যে যে কোনো একটা হবে। যেমন এক্সাম্পল আমি দেখাচ্ছি। এটা একটা সংখ্যা, এই সংখ্যার এককের ঘরের অঙ্ক মানে এটা এটা দেখো 8 আছে, তার মানে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে। তো বোঝা গেল, এই রকম যত বড়ই সংখ্যা দিক না কেন এককের ঘরের সংখ্যাটা যদি 0, 2, 4, 6, 8 এইগুলো হয় তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটা। এবার আমরা দেখব 3 দ্বারা বিভাজ্য কোন কোন সংখ্যাগুলো হবে। তো দেখো ডিভিজিবিলিটি বাই 3। ডিভিজিবিলিটি বাই 3 কি বলেছে? এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 3 only when the sum of its digits is divisible by 3। তার মানে কি? একটা নাম্বার যেটা 3 দ্বারা বিভাজ্য হবে কখন? যদি সেই নাম্বার যে সেই সংখ্যার যে অঙ্কগুলো আছে সেগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। চলো একটা এক্সাম্পল নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা সংখ্যা নিয়েছি, এই সংখ্যার যে অঙ্কগুলো আছে, যে ডিজিটগুলো আছে সেগুলোকে আমি যোগ করছি। তো দেখো এটাকে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি কি 30। তো 30কে আমরা যদি 3 দ্বারা যদি ভাগ করি তাহলে সেটা কিন্তু ভাগ হয়ে যাবে, মানে 33 দ্বারা ডিভিজিবল, 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই যে পুরো সংখ্যাটা আছে এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা দেখব 4 দ্বারা বিভাজ্য, ডিভিজিবিলিটি বাই 4। A number is divisible by 4 if its last 2 digits are divisible by 4। মানে একটা নাম্বার 4 দ্বারা বিভাজ্য হবে যদি সেই নাম্বারের লাস্টের যে শেষের যে দুটো যে অঙ্ক থাকবে, যে দুটো ডিজিট থাকবে তারা যেন 4 দ্বারা বিভাজ্য হয়। চলো একটা এক্সাম্পল নিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা এটা একটা সংখ্যা নিলাম যার লাস্ট যে দুটো ডিজিট আছে সে দুটো কি 12। তো আমরা জানি 12 4 দ্বারা বিভাজ্য। এবার আমরা দেখব ডিভিজিবিলিটি বাই 5, 5 দ্বারা বিভাজ্য। এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 5 ইফ ইটস ইউনিট ডিজিট ইজ আইদার 0 অর 5। মানে কি? একটা নাম্বার 5 দ্বারা বিভাজ্য হবে যদি তার এককের ঘরের সংখ্যা হয় 0 অথবা 5, 0 অর 5 নিয়ে বলে দিচ্ছি। যেমন এটা, এই সংখ্যার এককের ঘরের যে সংখ্যাটা, যে অঙ্কটা আছে সেটা কত? 5 আছে, তাহলে এই সংখ্যাটা কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে। এটা একটা সংখ্যা, এর এককের ঘরের সংখ্যা দেখো, এককের ঘরের অঙ্কটা দেখো 0 আছে, তাহলে এই সংখ্যাটাও কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা দেখব ডিভিজিবিলিটি বাই 6।
তো চলো, এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 6 ইফ ইট ইজ ডিভিজিবল বাই 2 অ্যাজ ওয়েল অ্যাজ 3। তার মানে একটা নাম্বার যেটা 6 দ্বারা বিভাজ্য হবে, কখন হবে সেটা 6 দ্বারা বিভাজ্য? যদি সেই সংখ্যাটা 2 দ্বারাও বিভাজ্য হয় এবং 3 দ্বারাও বিভাজ্য হয়। যে কোনো একটা দ্বারা বিভাজ্য হলে কিন্তু হবে না। 2 এবং 3 দুটো দ্বারাই, উভয় দ্বারাই যদি বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা কিন্তু 6 দ্বারা বিভাজ্য হবে। চলো একটা এক্সাম্পল নিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা একটা সংখ্যা, এর দেখো এর শেষের ডিজিটটা কি আছে? 0 আছে। তাহলে আমরা এই সংখ্যাটা তাহলে দেখেই বলে দিতে পারবো যে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে। কেন? এর এককের ঘরের সংখ্যাটা 0 আছে। আর দেখে নিই এই সংখ্যার যে ডিজিটগুলো আছে সেগুলো যোগ করে সেটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলেই আমরা বলবো এই সংখ্যাটা 3 দ্বারাও বিভাজ্য। সেটা দেখে নিচ্ছি। তো দেখো এই সংখ্যার যে ডিজিটগুলো আছে সেগুলোকে যোগ করলে আমরা পাচ্ছি 24। তো 24 3 দ্বারা কিন্তু বিভাজ্য। তাহলে এই সংখ্যাটা যেমন 2 দ্বারা বিভাজ্য তেমন 3 দ্বারাও বিভাজ্য। তার মানে এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা দেখে নেব ডিভিজিবিলিটি বাই 7, 7 দ্বারা বিভাজ্য। Divide the number into groups of 3 digits starting from right and the difference between the sum of numbers in odd and even places. If the difference is 0 or divisible by 7, then it is divisible by 7. মানে কি হচ্ছে? যে কোনো নাম্বারকে আমরা যদি তিনটে সেই নাম্বারের তিনটে অঙ্কের গ্রুপে যদি ভাগ করে নিই, গ্রুপে যদি তাদেরকে সাজিয়ে নিই, কোথা থেকে? ডান দিক থেকে সাজিয়ে নিই, তাহলে তাদের যে গ্রুপগুলো হবে সেই গ্রুপের যে ইভেন প্লেস আর অড প্লেসের যে আমরা সংখ্যাগুলো পাবো, ইভেন প্লেসের সংখ্যাগুলোর যোগফল আর অড প্লেসের সংখ্যাগুলোর যোগফলকে যদি আমরা বিয়োগ করি তাহলে যে সংখ্যাটা আমরা পাবো সেটা যদি 0 অথবা 7 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে ওই পুরো সংখ্যাটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য হবে। চলো একটা এক্সাম্পল নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা একটা অনেক বড় সংখ্যা, আমরা এমনিতে সংখ্যাটাকে দেখে বুঝতে পারবো না যে এটা 7 দ্বারা বিভাজ্য হবে কি হবে না। তো তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী কি করে নেব? সংখ্যাটাকে ডান দিক থেকে তিনটে গ্রুপে ভাগ করে নেব। তো এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, বাকিকে 4 পড়ে আছে, তো এটাকে একটা গ্রুপ হিসেবে ধরে নেব। এবার কি বলেছে যে ইভেন প্লেসেস আর অড প্লেসেস। তো ইভেন প্লেসেস মানে কি? এই পুরোটাকে যদি আমরা একটা প্লেস ধরি তাহলে এটা কি এককের ঘরের সংখ্যা, এটা কি দশকের ঘরের সংখ্যা, আর এটা শতকের ঘরের সংখ্যা। তার মানে অড প্লেসেস কারা কারা হচ্ছে? একক আর শতক। তাহলে এই দুটোকে আমরা যোগ করব, অড প্লেসেসকে যোগ করব। আর এখানে যদি আরও একটা কোনো গ্রুপ থাকতো তাহলে কি আমরা ইভেন প্লেসেসকেও যোগ করতাম। তো এখানে অড প্লেসেস দুটো আছে, তাহলে আমরা এই অড প্লেসের দুটো যে আমরা সংখ্যা পেয়েছি সেই দুটোকে আমরা যোগ করে নেব। তো যোগ করলে হচ্ছে 7 9 6 হলো। আর অড প্লেসের ইভেন প্লেসের যে নাম্বারটা আছে সেটা কি? এই দুটো যে সংখ্যা আমরা পেলাম এদেরকে আমরা কি করব? বিয়োগ করে দেব। বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে আমরা এই সংখ্যাটা পাচ্ছি। তো এই সংখ্যাটাকে আমরা দেখে নেব এটা 7 দ্বারা বা 7 দ্বারা বিভাজ্য কিনা। ঠিক আছে,
তাহলে আমরা দেখতে পাচ্ছি ওই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। তার মানে কি এই যে এত বড় পুরো সংখ্যাটা এটা 7 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, আরেকটা কথা, 7 দ্বারা বিভাজ্য যেভাবে আমরা বের করেছি এই একই রকমভাবে আমরা কিন্তু 13 দ্বারা বিভাজ্য বের করে নিতে পারি। কিভাবে? শুধু সেখানে এই যে সংখ্যাটা আমরা পাবো, সংখ্যাটা যদি 13 দ্বারা বিভাজ্য হতো তাহলে কিন্তু আমরা বলে দিতাম যে এই পুরো সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য হবে। তো একইভাবে এরকম আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখে নেব। দেখো, এটা একটা সংখ্যা, একে আমরা একইভাবে তিনটে গ্রুপে ভাগ করে নেব। এটা একটা হলো, এটা একটা হলো। তো এখানে দেখতেই পাচ্ছ মাত্র দুটো প্লেস বেরিয়েছে, এককের ঘর আর দশকের ঘর। তাহলে এটা অড প্লেসেস আর এটা ইভেন প্লেসেস। তার মানে আমরা এই দুটোর ডিফারেন্স বের করব। 5 7 9 and 4 8 8। তো দেখো ডিফারেন্সটা হচ্ছে 91। তো 91 আমরা জানি এটা 7 দ্বারাও বিভাজ্য হয় অ্যান্ড 13 দ্বারাও বিভাজ্য হয়। তাহলে আমরা বলতে পারবো এই পুরো সংখ্যাটা কিন্তু 7 দ্বারাও বিভাজ্য হবে এবং 13 দ্বারাও বিভাজ্য হবে। চলো এবার আমরা দেখব ডিভিজিবিলিটি বাই 8, 8 দ্বারা বিভাজ্য। A number is divisible by 8 if the number formed by its last 3 digits is divisible by 8। মানে কোনো সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হবে যদি সেই সংখ্যার লাস্ট 3টে ডিজিট, লাস্ট 3টে অঙ্ক যদি 8 দ্বারা বিভাজ্য হয়। তো একটা এক্সাম্পল নিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা একটা সংখ্যা, তো এর লাস্ট যে 3টে ডিজিট দেখো এটা আছে। তো এই সংখ্যাটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। তো এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে, তার মানে কি এই পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা দেখব ডিভিজিবিলিটি বাই 9, 9 দ্বারা বিভাজ্য। এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 9 ইফ দ্য সাম অফ ইটস ডিজিটস ইজ ডিভিজিবল বাই 9। তার মানে যে কোনো সংখ্যা সেটা 9 দ্বারা বিভাজ্য হবে তখনই যদি সেই সংখ্যার যে অঙ্কগুলো তাদের যোগফল 9 দ্বারা বিভাজ্য হয়। একটা এক্সাম্পল নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এটা একটা সংখ্যা, এর আমরা ডিজিটগুলোকে যোগ করব। তো এটা ইকুয়াল টু 9 হচ্ছে আর এটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি এই পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। এরপর আমরা দেখব ডিভিজিবিলিটি বাই 10, যেটা হয়তো আমরা প্রত্যেকেই জানি, খুবই সহজ। এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 10 অনলি হোয়েন ইটস ইউনিট ডিজিট ইজ 0। তার মানে কোনো সংখ্যা 10 দ্বারা বিভাজ্য হবে যদি তার এককের ঘরের সংখ্যাটা 0 হয়। যেমন দেখো এটা একটা সংখ্যা, যত বড়ই সংখ্যা দিক না কেন এককের ঘরের যে ডিজিটটা সেটা যদি 0 হয় তাহলে সেই সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য হবে। তো চলো আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী এই ভিডিওটার আবার পরবর্তী একটা পার্ট আসবে, সেখানে 10 থেকে 20 পর্যন্ত যে ডিভিজিবিলিটি সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত। পরের পার্টটা দেখার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও। থ্যাংক ইউ।